সেই বর্বরিকের কাটামুন্ডুটা এখন আছে কোথায়? রাজস্থান। ওই রাজস্থানে বর্বরিকের কাটামুন্ডুটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। বাবা আপনারা আমরা জানি শুধু মহাভারতের যুদ্ধটা সঞ্জয় দিব্যনয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল এই ছোট্ট ছেলে বর্বরিকের কাটামুন্ডু। আচ্ছা বলো তো মা, বর্বরিকের যে কৃষ্ণ প্রাপ্তিটা হলো কার জন্য হলো? মায়ের জন্য। বাহ, মা সঠিক শিক্ষাটা ছোটবেলা থেকে দিয়েছিল যে তোর দাদুর দলে যাবি না, কেন? শত্রু দলে গেলে তোর দাদুর হাতে মরণ হবে। আর দাদুরা কৃষ্ণ ভক্ত, আর যদি কৃষ্ণ ভক্তের হাতে মরণ হয় তোকে দেবলোকে চলে যেতে হবে। তাহলে মায়েরা আমরা বলো তো লীলাতে কোথায় ছিলাম? বলো কে কীর্তন শুনছো আর কে শুনছো না? হ্যাঁ বাহ, ছেলেটার জন্ম হলো 10 মাস 10 দিন পর। মা আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা প্রতিদিন যেত কোথায়? ওই মায়ের সঙ্গে লোকের বাড়িতে কাজে। আর প্রতিদিন মা যা কিছু পেত ওই খাবারটুকু আমার বিহারীকে খাবার খাবার। ছেলে দিনে দিনে বড় হয় আর মা যা কিছু পায় ইচ্ছা করে কোন দিন বলে, খোকা আমার খিদে নেই বাবা, তুই আজকের খেয়ে নে। কত রাত কত দিন মা শুধুমাত্র একটু জল সেবা করে মা দিনটা কাটিয়ে দেয়। আজকে দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলে আজকে ছোট্ট বিহারী লাল বাড়িতে বসে আছে। আর মা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে মা আজকে আর অন্ন ব্যঞ্জন কিছু দেয়। কোনো আত্মীয় বাড়িতে গেছে জল তুলসী দিয়েছে, খিচুড়ি দেয়, আর কিছু পাইনি, শূন্য হাতে মা ঘরে ফিরেছে। ছোট্ট ছেলে বিহারী মার কোমরটা জড়িয়ে ধরল, মা ও মা আমার যে বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। কিন্তু মা প্রতিদিন খাবার আনে ছেড়ে খায়, কিন্তু আজকের কিছু জোগাড় করতে পারে। মার কোমরটা জড়িয়ে ধরে বলছো, মা সকাল থেকে কিচ্ছুটি খাইনি, দাও না মা আমায় কিছু এনে। ছোট্ট ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর, তুই আজকের রাতটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। আজকের যে আমি যে বাড়িতে কাজ করতাম কিচ্ছুটি পাই। ও মা সকাল থেকে তো শুধু জলই খেয়ে আছি, আর কত জল খাবো বলো, দাও না মা আমার যে বড্ড খিদে পেয়েছি, আমার যে উদরে জ্বলছে, মা একবার কিছু খেতে দাও না। আচ্ছা বলো তো মা, কোনো মা হয়ে যদি সন্তানের মুখে দুটো অন্ন তুলে দিতে না পারে, সেই মা থাকার থেকে না থাকাই ভালো। মায়াবতী মনে মনে চিন্তা করলেন, আমি আছি বলে আমার ছেলের এত কষ্ট, তাই আমি চলে যাব চিরজনমের মতো। আমি ওই নদীর জলে গিয়ে আমার প্রাণটা ত্যাগ করে দেব। আর আমি যদি আমার প্রাণ ত্যাগ করে দিই, তাহলে অন্তত কাল সকালবেলা আমার ছেলে যার বাড়িতে যাবে সে আমার ছেলেকে অনাথ বলে খেতে দেবে। কে গো মায়েরা, যার বাবা মা কেউ থাকে না সে তো সমাজে অনাথ, আর সেই অনাথ ছেলেকে ভালোবাসে না, সবাই ভালোবাসে দেখবে। তো আজকে ছোট ছেলে মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়েছে। আর একটা কথা মনে রাখবে বাবা, বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে সারা জীবন ছেলে ছোট্টটি থাকে। মা কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, আর হাত বুলাতে বুলাতে ছেলে আমার কখন মার কোলের কাছে ঘুমিয়েছে।
যখনই ঘুমিয়ে পড়েছে ওই ছোট্ট ছেলেটাকে রেখে মায়াবতী মা আমার কি করেছে জানো? ওই ভগবানের চিত্রপটের ছবি আছে, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমি আসছি, কারণ আমি যদি আত্মহত্যা না করি আমার ছেলেটা খেতে পাবে না, না খেতে পেয়ে ও মরে যাবে। তাই আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমি পাপী হব, কিন্তু আমার ছেলেটা যেন দুটো খেতে পায়। ছেলেটাকে ঘুম পাড়িয়ে মা গেছে ভগবানের চরণে, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটা রইল তোমার চরণে, তুমি দেখো আমার ছেলেটা যেন অন্তিম সময়ে যেন তোমার চরণ পেয়ে। প্রভু আমি চলে যা ওরে বিহারি আসি দয়াময়, আমার জীবন নদী, আমার ছেলেটা রইল তুমি ওকে দেখো। নাইয়া আমার ভাবের খেলা সাঙ্গ হলে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া।
চলে ভাবি আমার যাবার কানে গো, একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীরে নাইয়া। আমার জীবনে নদী দয়া তাই গৌর ভগবান হরি বল হরি বল হরি বল। ভবের খেলা ভগবানকে সবে জানিয়ে মা এক পা ফেলেছে, ছোট্ট বিহারী মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, কোথায় যাচ্ছ তুমি আমায় ফেলে রেখে? তুমি আমায় ফেলে রেখে চলে যেও না। ভজন শুনবে এখন, এখন চুপ করো চুপ করো। যেই না বাবা আজকের মায়ের কোমরটা জড়িয়ে ধরলো, মা একবার বলো না মা, তুমি আমায় ফেলে রেখে কোথায় যাচ্ছ? খোকা, আমি কথা দিলাম আর তোকে ফেলে কোথাও যাব না। আজকে কমিটি দাদাটা বলছি না, একটু তুলে না, চুপ কর না, দাঁড়া। একটু তুলে না। গানটা মন নষ্ট হয়ে যাবে। বাদ দে। হরি বল। তো আজকের ছোট্ট বিহারী বলছে, আমা একটা কাজ করো, তুমি লোকের বাড়িতে কাজ করে করে আমায় এত বড় করেছো, আমিও কাজ করব। দুর্ভোগা, তুই 5 বছরের একটা ছোট ছেলে, তুই কি কাজ করবি? ও মা, তুমি রোজ রোজ কাজে যাও, আমার খুব কষ্ট হয়, আমিও কাজে যাব। আরে তুই কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষেরা বাবা একটা কাজ ভালো পারে, ওরা গরুর কাজটা খুব ভালো পারে। কেমন? তো বিহারি কি করেছে, 5 বছরের একটা ছেলে গোয়ালা পাড়াতে গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি, বাবুজি, তোমার বাড়িতে তো অনেক গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। বড় লোকটির চোখে এলো জল, আহারে এতটুকু দুধের বালক আমার বাড়িতে কাজে এসেছে, ঠিক আছে আজকে থেকে আমার গোয়ালে 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেনে? কি গো, 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলে মেয়েগুলো চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু, আর এই 6টা গরুর বশীভূত আপনারা আমরা সবাই। তা বিহারি 5 বছরের একটা ছেলে বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে, তাই তুই চড়া। আর শোন, তুই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। অমাইরা এখনকার লীলা নয়, এখন তো 25 পয়সার দাম নাই, কিন্তু তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তো বিহারী লাল 25 পয়সার মাইনে চাকরি পেয়েছে, ওই গরু চড়ানোর চাকরি। মাঠে মাঠে গরু চড়াই। আর জানো মা, মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, তার ফসল তো ভালো হতেই হবে। আমার কোন মাটি গো? এই বইতার মাটি না, তাহলে কোন মাটি? মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি আগাছা কুগাছা জন্মে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে। তাহলে আজকের বিহারীর মাটি ভালো, বীজও ভালো, তাহলে বাবা ফসলটা তো ভালোই হবে। বিহারী গরু চড়ায় মাঠে মাঠে, মার দুঃখ মোচন করবে বলে একটা বাচ্চা ছেলের পরিণতিটা দেখে। মা লোকের বাড়ি কাজ করে, মার কষ্ট মোচন করবে বলে ছেলেটা মাঠে মাঠে গরু চড়ায়। আর কি বলে, ওর একটাই খেলা, ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা
মাঠে মাঠে রোদে রোদে গরু চড়িয়েছে, মায়েরা বিকাল বেলা হয়েছে, এবার বাড়ির দিকে ফিরছে। আর ফিরতে ফিরতে বাবা, যেমন আজকের আপনাদের গ্রামে আমি কীর্তন গাইছি, ঠিক এইরকম কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পড়ছে। আর ভাগবত পড়তে পড়তে বলে উঠেছিল, জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে আমার একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় যে বাড়িতে রাখবার জায়গা থাকবে না। সোজা সরল বিহারী কথাটা যেই না শুনেছে, ওরে বাবা, তাহলে কেন আমি মরতে চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। হাই ভগবান, ও ভেবেছে কৃষ্ণ মানে ওর মতো একটা ছেলে, ও কিন্তু বোঝেনি মা কৃষ্ণ মানে ভগবান। ও ভেবেছে ওর মতো ছেলে, ও গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে। ঠিক আছে, ভালোই হয়েছে বাবা, আমি চারানা মাইনে কাজ করব না, আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। ছুটতে ছুটতে মার কাছে গেছে, ও মা, মা গো, কিরে খোকা, আমা, যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন কাজ ছেড়ে দিলি কেন? আমা, আমি একটা নতুন চাকরি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? হাই যা, কি জানো নামটা বললো, কি বললো কি বললো, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে গরু চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। মা খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে, তুই যে গল্পগুলো আমাকে শোনাচ্ছিস ওইটা তো লীলা। কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছিল, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে। কিন্তু এখন তো বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে। কি মুশকিলে পড়লাম বলো দিনি, কি গো মাইরা, বিশ্বাস। এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই ভগবানের প্রতি। আর ওইটুকু দুধের বালো, তার এক বুক বিশ্বাস, ও জানে কৃষ্ণ বৃন্দাবনে আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। তো মা বলছে, খোকা তুই কি বলছিস, তোর মা মিথ্যা বলছে, বিশ্বাস কর, ওটা লীলা না। পাঠক ঠাকুর বলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, ঠিক আছে, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না, যা। তোর আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না, যে পাঠক ঠাকুর তোকে বলেছে, তুই পাঠক ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা কর। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যাওয়ার সময় মাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে, আরে প্রণাম করলি কেন? ও মা, যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি কাজে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। কিরকম ছোট কিরকম ছোট্ট ছেলের ভাবটা দেখেন, সরলতাটা দেখেন। মাকে প্রণাম করতে মা মাথায় হাত দিয়ে বলল, খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। মনে রেখো বাবা, পৃথিবীতে সবথেকে বড় শক্তি হলো যে যার মায়ের আশীর্বাদ। সব থেকে মায়ের আশীর্বাদ যদি কেউ পেয়ে যায়, সব কাজে তার জয় জয়কার হবেই হবে। তাই আর বিহারী পেয়ে গেল, ছুটতে ছুটতে যে ঠাকুর, ওই ঠাকুর মশাই পাঠ করছিল তার কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, সত্যি করে বলবে, কালকের এখানে বসে তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি ওকে ভালোবাসলে চাইতে লাগে না, অনেক কিছু দেয়? বলনি? হ্যাঁ বাবা বলেছি। তা কি হয়েছে? তুমি জানো আমি কোনোদিন ওইসব শুনিনি, কালকে তোমার মুখ থেকে শুনেছিলাম। আর শুনে আমি যে বাড়িতে চারানা মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো
আমার মার খুব দুঃখ গো, আমার মার খুব কষ্ট। লোকের বাড়িতে বাড়িতে কাজ করে আমায় আজকের এত বড় করেছে। আমি জন্মের আগে আমার বাবা চলে গেছে, আমার মার খুব দুঃখ। ওই জন্য জানো আমি কৃষ্ণের বাড়ি কাজে যেতে চাই, কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। সত্যি করে বলো তো, কৃষ্ণ কি থাকে না বৃন্দাবনে? পাঠক ঠাকুরের চোখে এলো জল। কত সোজা সরল ছেলে গো, একে যদি আজ আমি এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না 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 না, এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। বলবেন তো কৃষ্ণ বৃন্দাবনে আছে তো? পাঠক ঠাকুর বললেন, ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে আসবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভক্তি তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহার তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? এইবার বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠে, ঠাকুর মশাই তার মানে তুমি বলতে চাইলে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? বলে হ্যাঁ বাবা, তোর বিশ্বাসে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া। কোথায় যাবি? হাই দেখো, এতক্ষণ তুমি কি শুনলে আমার মুখ থেকে? আমার মা দুঃখ মোচন করব, আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না। আমি আসি, দাঁড়া। তো দীক্ষা হয়েছে সেটা আবার কি গো মাইরা? দীক্ষা নিয়েছেন তো? গুরু আশ্রয় করেছেন? কতজন করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, হরি বল, হরি বল। যারা করেছেন তাদের চরণে 100 কোটি দণ্ডবত প্রণাম। আর যারা করেননি চরণ ধরে বলে যাচ্ছি খুব তাড়াতাড়ি গুরু চরণ আশ্রয় করবেন, কারণ গুরু চরণ আশ্রয় না করলে এই ভব নদী থেকে তুমি পার হতে পারবে না। কারণ গুরুরূপী কান্ডারি তোমাকে নৌকায় চড়িয়ে ভব নদীটা পার করাবে। আজকে সেই গুরুদেবের চরণ ভজন করলে গোবিন্দ চরণ ভজন করা হয়, কারণ জীবের অনিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল গুরুর উপর। আর এ জীবনে কোনোদিন গুরুদেবকে মনুষ্য জ্ঞান করো না। আর যারা যারা মানুষ মনে করো তাদের বাবা অধোগতি হবেই হবে। বিহারীকে বলল, বিহারী শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ও দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। দীক্ষা দিয়ে দিল। দীক্ষা দেওয়ার পরে বলছে, হ্যাঁ রে বাবা, একটু না হলে দক্ষিণা দিতে হয়, দিবি না? ঠাকুর মশাই আমার কাছে তো কিছু, ঠাকুর মশাই নয়, আজকে থেকে আমি গুরুদেব। ও গুরুদেব বলবো? ঠিক আছে গুরুদেব বলবো, কিন্তু আমার কাছে তো কিছু নেই, কি দেব? শোনো, আমি তো বৃন্দাবনে কাজে যাব, 1 মাস পরে অনেক টাকা নিয়ে আসবো, আর ওই টাকা অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমাকে দেব। শোন, ওই দক্ষিণা নয়, আমার বিশ্বাস তোরে কৃষ্ণ দর্শন হবে। আমি গুরুদেব তোকে বলছি তোর কৃষ্ণ দর্শন হবে। আরে যদি আগে বারে হয়ে যায় এ জীবনে আমার হলো না দর্শন,
কিন্তু তুই আগেবারে কৃষ্ণ দর্শন করে আমার কথাটা তার চরণে জানিয়ে দিস। ও কৃষ্ণর সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো, এই তো ঠিক আছে, এবার আমি আসি। প্রণাম করলো, প্রণাম করে বাবা গুরুদেব মাথায় হাত দিয়ে বলল, যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে যা। সব থেকে দুটো শক্তি হলো, একটা মায়ের আশীর্বাদ, একটা হলো গুরুদেবের আশীর্বাদ। এই দুটো শক্তি আজকে বিহারী পেয়ে গেল, বেরিয়ে পড়েছে। কত দূর দয়াল, একবার কৃপা করে তোমার কাছে আমায় নিয়ে যাও, আর দেরি করো না। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভার, দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু নিতাই গৌর হরি বল হরি বল। লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীলা, কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকাল সাজে তোমার নামে, সকাল সাজে তোমার নামে সুখে সাধি